ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যাঁ, হোটেলে বা রেস্টুরেন্ট এ গরুর গোস্ত, মুরগির গোস্ত বা যে প্রাণীগুলো জবাই করে যে গোস্তগুলো খেতে হয়, এমন প্রাণীর গোস্ত, হালাল প্রাণীর গোস্ত খাওয়া যাবে কিনা। তা আসলে ব্যাপারটা হলো, যদি হোটেলটা মুসলমানের হয়, মালিক যদি মুসলমান হয়, তাহলে সেই হোটেলের হালাল প্রাণীর গোস্ত খাওয়া যাবে। কেননা মুসলমান কখনো আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করে না। আর যে সন্দেহটা হচ্ছে যে আসলে মরা নাকি জেতা, এই মুর্দার গোস্ত নাকি জীবিত প্রাণী জবাই করা হয়েছে কিনা, এমন সন্দেহ থেকে কখনো শরীয়তের বিধানকে কি করা যায় না, এটাকে অন্য স্রোতে নেওয়া যায় না। বিদায় মুসলমান যেহেতু, তার উপর ভালো ধারণা রেখে সেটা খাওয়া যাবে। সন্দেহের উপর কোনো বিধান আরোপ করা যায় না। বিদায় এমন হোটেলে গোস্ত খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে যদি হোটেলের মালিক অমুসলিম হয়, হিন্দু এলাকায় বা হিন্দু মালিক, সেক্ষেত্রে এমন হোটেলে হালাল প্রাণী এর গোস্ত খাওয়াও উচিত নয় এবং জায়েজ নেই। কেননা তারা তো তাদের ভগবানের নামে এটা জবাই করে। তবে যদি হোটেলের মালিক বলে যে না, এটা আমরা মুসলমান দিয়েই জবাই করিয়েছি, মুসলমানেরই হাতের এই গোস্ত, আর সেক্ষেত্রে যদি মনে হয় যে না, সে হয়তো বা ঠিকই বলছে, তাহলে খাওয়া যাবে। অন্যথায় অপরিচিত জায়গায় অমুসলিমের হোটেলে খাওয়া জায়েজ নেই। এরকম হালাল প্রাণীর গোস্ত খাওয়া যাবে না।